আমরা ব্যবসা করতে আসছি, আমরা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন করতে আসছি, আমরা রপ্তানির জন্য কাজ করতে আসছি, কিন্তু আমাদেরকে আজকে হাইকোর্ট, আজকে সুপ্রিম কোর্ট দেখানো হচ্ছে যে হাই কমিশন অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ না করে যদি আমাদেরকে সেফটি যদি নিশ্চয়তা না করতে না পারি, তাহলে কিন্তু এখানে আমাদের অনেক বড় একটা বিজনেস হারানোর সংখ্যা কিন্তু থেকে যাবে। তাদের কিন্তু রিকোয়ার্ড প্রোডাক্টিভিটি পাচ্ছে না, এতে আমাদের ডেলিভারি ফেল করছে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, এই জন্য কাস্টমার কিন্তু অর্ডারগুলো নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি যে আমরা সকলে মিলে যদি একসাথে হাতে হাত মিলে যদি আমরা সামনে দিয়ে এগিয়ে যাই, তাহলে আমরা যে কোনো সমস্যা মোকাবেলা করে আমরা সামনে এগোতে পারবো। তো আমরা যদি সমস্যাগুলো আইডেন্টিফাই করে, যেটা বললো রাসেল ভাই বললেন, যে আমাদের সমস্যার সাথে সমাধানগুলো আমাদেরকে প্রেজেন্ট করলে আমাদের নীতি নির্ধারক যারা আছেন, যাদের আমাদের গার্ডিয়ান, তারা কিন্তু আমাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারবেন। তো আমি তার পরিস্থিতির বিষয়ে যে সামারি আমিগুলো করেছি, যেটা হচ্ছে আমাদের বর্তমানে চলমান যে পরিস্থিতি, যে ক্রাইসিস আমরা চলছে, আমরা একটার পর একটা মানে একটা জায়গায় পড়ে যাচ্ছি, আবার ঘুরে দাঁড়াচ্ছি, আবার পড়ে যাচ্ছি, আবার উঠতেছি, আবার পড়ে যাচ্ছি। আসলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে যে স্বপ্ন আমরা দেখছি, যে $100 বিলিয়ন স্বপ্ন, সেটা কিন্তু সম্ভব হবে না। আমরা যখন স্বপ্ন দেখব, তার রূপরেখা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। অ্যাকশন প্ল্যান ছাড়া কিন্তু আপনার ড্রিম অ্যাচিভ করা সম্ভব না। সো আমাদের অ্যাকশন প্ল্যানে তৈরি করতে হবে। এখন আমাদের যেই কান্ট্রি যে অবস্থা এই মুহূর্তে, যে আমাদের প্রাণপ্রিয়, আমাদের শ্রদ্ধেয় ইন্টারন্যাশনাল খ্যাতি, যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার, উনি যে দায়িত্ব নিয়েছেন, আমরা ওনাকে সবগুলো স্টেশন থেকে আমরা সহযোগিতা করব। কিন্তু আমাদের যে বিশেষগুলো আছে, আমাদের দাবিগুলো আমি একটু রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় আমাদের চিফ গেস্ট, তার মাধ্যমে যেন আমাদের সরকারের নজরে আসে, সেই লক্ষ্যে আমরা ওনার কাছে রিকোয়েস্ট করব। বর্তমানে আপনি জানেন যে বাংলাদেশের উপর কিন্তু অনেক ব্র্যান্ডরা কিন্তু তাদের ট্রাভেল ব্যান করেছেন তাদের অফিস থেকে। অফিসিয়ালি হয়তো বা লেটার ইস্যু করে নাই, কিন্তু আপনারা যদি, যেহেতু আমরা ব্র্যান্ডের সাথে সরাসরি কাজ করি, আমাদের কিন্তু মেসেজ আসতেছে যে বাংলাদেশে এই মুহূর্তে ইনসিকিউরিটির কারণে কিন্তু তারা তাদের টিম পাঠাতে পারছেন না। তো আমরা যদি আমাদের গভর্নমেন্ট থেকে যদি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ না নিয়ে, বিভিন্ন কান্ট্রির যে হাই কমিশন অ্যাম্বাসিডারের সাথে যোগাযোগ না করে যদি আমাদেরকে সেফটি যদি নিশ্চয়তা না করতে না পারি, তাহলে কিন্তু এখানে আমাদের অনেক বড় একটা বিজনেস হারানোর সংখ্যা কিন্তু থেকে যাবে। কারণ এটা কিন্তু বাস্তবতা, যারা যেখানে বেশি কমফোর্ট সেফটি মনে করবেন, সেখানে কিন্তু তারা ব্যবসাটা পছন্দ করবেন। দেখেন, আপনার পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, তারা এখন তাদের কারেন্সি ফল করার কারণ কিন্তু তাদের প্রাইসটা কমে গেছে, তারপর কিন্তু বাংলাদেশ খুব ভালো ব্যবসা করছিল। কেন? কারণ আমরা একটা সেফটি একটা কী করার জন্য। তো আমাদের কিন্তু একটা সেফটি নিশ্চয়তা দিতে হবে আমাদের ব্র্যান্ডদেরকে। আমরা আমাদের যে শিপিং কন্টেনার যে জট লেগে গেছে, সেই জট থেকে কিন্তু আমরা ছুটছি না। আমাদের এখন বাফা প্রেসিডেন্ট আছেন, যে এইখানে এই জট থেকে কিভাবে আমরা মুক্তি পেয়ে যেন আমাদের যে সার্ভিসটা ইনশিওর করা দরকার আমাদের কাস্টমারদেরকে। আপনারা জানেন, যখন অর্ডারটা আমরা নেই, একটা নির্দিষ্ট লিড টাইম থাকে। আমরা অর্ডারটা নেওয়ার পর যদি প্রকিউরমেন্ট যদি আমি অন টাইম করে যদি আমি লাইন স্টার্ট করতে না পারি, শুধুমাত্র সার্ভিসটাকে ফল করছে না, আমার নির্দিষ্ট লাইনে যে আমার গার্মেন্টস ভাইয়ের ব্যবসায়ীরা তারা যে প্ল্যানটা করেছেন, সেই প্ল্যানটা কিন্তু এক্সিকিউশন করতে পারছেন না, লাইনটা আইডেল যাচ্ছেন, অথবা অন্য একটা স্টাইল দিচ্ছেন, সেই স্টাইলের জন্য তাদের কিন্তু রিকোয়ার্ড প্রোডাক্টিভিটি পাচ্ছে না। এতে আমাদের ডেলিভারি ফেল করছে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, এই জন্য কাস্টমার কিন্তু অর্ডারগুলো নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের কিন্তু দিক নির্দেশনা আমাদেরকে দৃষ্টি দিতে হবে, যে কিভাবে যে আমাদের ঢাকা এয়ারপোর্ট অথবা চিটাগং কাস্টম থেকে কিভাবে 3 থেকে 5 দিনের মধ্যে আমরা আমাদের ফেব্রিকগুলো, আমাদের ট্রিমসগুলো ক্লিয়ারেন্স করা যায়, সেখানে কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা কিন্তু এখন 10 থেকে 12 দিন, এবার কি আমার কোনো শিপমেন্ট কিন্তু প্রায় 14 দিন লেগে গেছে ক্লিয়ারেন্স করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সকিউজ দিয়ে দিলে কিন্তু কাস্টমার কিন্তু শুনছে না। আমরা এক্সকিউজ দিয়ে দিলে কিন্তু কাস্টমার কিন্তু তার কনফিডেন্স হারিয়ে ফেলছে। আমাদের ডেভেলপমেন্ট একটা বড় একটা ভাইটাল বিষয়। আপনি জানেন যে কোনো অর্ডারকে পাওয়ার জন্য আমরা ব্যবসা বাড়াতে চাই, কিন্তু আমার ডেভেলপমেন্ট কিন্তু তার একটা মুখ্য বিষয়। ডেভেলপমেন্ট অন টাইমে কিন্তু সিলেকশন মিটিংয়ে অথবা বাইং মিটিংয়ে স্যাম্পলগুলো যেতে হয়। এই স্যাম্পলগুলো করার জন্য আমার কিন্তু অনেক সময় বাংলাদেশের ফেব্রিক ছাড়াও, ট্রিম ছাড়াও কিন্তু বাইরে থেকে অনেক সময় ইম্পোর্ট করতে হয়। আমাদের কাস্টমসে কিন্তু আমাদের ইপিবিকে রিকোয়েস্ট করবো, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন এবং আমাদের এখানে বাফার প্রেসিডেন্ট আছেন, কিভাবে আমাদের এই কাস্টমস থেকে কত দ্রুত আমরা ফেব্রিকগুলো, ট্রিমসগুলো আমরা ক্লিয়ার করতে পারি। আমরা সেখানে হয় আমরা ঘুষের আন্ডারে পড়ে যাই, হয়তো আমরা ব্যুরোক্রেসি পলিসির আন্ডারে পড়ে যাই, হয়তো বিভিন্ন আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়। আমরা ব্যবসা করতে আসছি, আমরা দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন করতে আসছি, আমরা রপ্তানির জন্য কাজ করতে আসছি, কিন্তু আমাদেরকে আজকে হাইকোর্ট, আজকে সুপ্রিম কোর্ট দেখানো হচ্ছে, আজকে 7 থেকে 10 দিন লেগে যাচ্ছে। একটা স্যাম্পলের সময় পাই মাত্র 3 দিন, সেখানে যদি আমার কাস্টম ক্লিয়ারেন্স করতে যদি 7 দিন 10 দিন লেগে যায়, তাহলে আমরা কিভাবে দেশের অর্থনীতিতে আমরা কন্ট্রিবিউশন করবো?